হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিয়োগ বিশাল পরিবর্তন। এই কনটেন্টের উপর আজকের ভিডিওটি প্রদান করলাম। তো অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এই নিয়োগটি কিভাবে কি হবে? তো আমি যাবতীয় কথাগুলো আজকে বলে দিচ্ছি। দেখেন, এখানে কিন্তু প্রায় ১,০০,০০০ শিক্ষক নিয়োগ দেয়া হবে। তো সেখানে কিন্তু একটা বিশাল কিন্তু শিক্ষক নিয়োগের মহাযজ্ঞ বলা যেতে পারে। তো এটা কিন্তু দেখেন, এক নজরে বড় পরিবর্তনগুলো হচ্ছে নিবন্ধন থেকে নিয়োগ। ১৯তম নিবন্ধন এখন মূলত হচ্ছে নবম শিক্ষক নিয়োগ। এটা ১৯তম থাকবে না, এটা হচ্ছে নবম শিক্ষক নিয়োগ হবে। এবং এখানে শূন্যপদের সংখ্যা বলা হয়েছে প্রায় ১,০০,০০০ এবং সার্কুলার প্রকাশ হতে পারে আপনার ১৫ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সম্ভাবনা আছে। বাট এটা কিন্তু একেবারে যে সত্য এটা বলছি না, বাট একটা সম্ভাব্য সার্কুলার প্রকাশ হওয়ার ডেট বলছি। তো দেখেন, সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ১.৫ মাসের মধ্যেই কিন্তু পরীক্ষাটি নিয়ে ফেলবে। সার্কুলার প্রকাশ হবে আজকে এবং এর ১.৫ মাস পর আপনার পরীক্ষা হবে। তো আপনি হাতে কিন্তু সময় পাচ্ছেন মাত্র ১.৫ মাস। তো এর মধ্যে কিন্তু আপনাকে গুছিয়ে ফেলতে হবে, আগেই সিলেবাস কমপ্লিট করতে হবে। তো পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে দেখেন মানবন্টনটি হবে, পরীক্ষা হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। এর বলতে হচ্ছে জেনারেল পার্ট থাকবে আপনার ১০০ এমসিকিউ এবং সাবজেক্টিভ পার্ট হচ্ছে ১০০ এবং ভাইভা নম্বর থাকবে যেখানে ২০। টোটাল হচ্ছে আপনার ২২০ মার্কের পরীক্ষা হবে, যেখানে আপনার ২ ধাপে পরীক্ষাটি সম্পন্ন হবে। প্রথম ধাপ হচ্ছে এমসিকিউ আপনার, যেখানে আপনি এমসিকিউতে যদি উত্তীর্ণ হন তখন কিন্তু আপনার ভাইবার জন্য ডাকা হবে এবং ভাইভা নম্বর থাকবে ২০ মার্কস। তো এক্ষেত্রে দেখেন, ভাইবার নম্বরে আবার সার্টিফিকেটের নম্বর আছে বা নাই এটা নিয়ে আবার পরবর্তীতে ভিডিও আসবে। তো একটা জিনিস বলি, দেখেন জেনারেল পার্ট কিন্তু সবার সমান হবে ১০০ মার্কের। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত থাকবে ২৫-২৫ করে। এখানে অনেকে আবার বিজ্ঞানও বলেন, কিন্তু বিজ্ঞান এখন পর্যন্ত এইভাবে বলা হয়নি বিজ্ঞানের কথা। কিন্তু এখানে বিজ্ঞান না হয়ে কিন্তু সাধারণ জ্ঞান হবে। এবং সাবজেক্টিভ পার্ট মানে আপনি যদি ধরেন ফিজিক্সে পড়েন বা কেমিস্ট্রিতে পড়েন বা ম্যাথে পড়েন, এই ম্যাথের উপর কিন্তু আপনার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। তো পরীক্ষা কিন্তু আপনার পূর্বের তুলনায় এটা কিন্তু খুবই কঠিন। কঠিন বলবো এ কারণে, দেখেন আগে কিন্তু যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছে তারা কিন্তু পাস করলে মানে ৪০-এ পাস ছিল। তারপর আপনার ১০০ মার্কের পরীক্ষা হতো, ৪০-এ পাস, ৪০ পেলেই পাস। ৪০ যারাই পেয়েছে তারাই কিন্তু আপনার লিখিত পরীক্ষা দিতে পারছে এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা ভাইভা পরীক্ষায় চলে গেছে এবং ভাইভা উত্তীর্ণ হলে সরাসরি চাকরি হয়েছে বা সার্টিফিকেট দিয়েছে এবং গণবিজ্ঞপ্তিতে তাদের নিয়োগ হয়েছে। তো এখানে কিন্তু এই টোটাল আপনার যাবতীয় যে এই গণবিজ্ঞপ্তি দেওয়া, তারপর এটা একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ২ থেকে ২.৫ বছর লেগে যায়। এই সময়টা কমানোর জন্যই মূলত এই পদ্ধতি এবার অবলম্বন করা হয়েছে। তো আপনারা যারা বিসিএস পরীক্ষা দিছেন ইতিমধ্যে কিন্তু জানেন যে ২০০ মার্কসের এমসিকিউ কিন্তু আপনার ২ ঘন্টায় দেখানো খুবই টাফ ব্যাপার। এবং কিন্তু এখানে ম্যাথ আছে ২৫টা, তারপর আপনার সাবজেক্ট যদি ম্যাথ হয় তাহলে তো আরও টাফ হবে। তো সেখানে কিন্তু আপনার কম্পিটিশনটা অনেক বেশি হবে। তারপর নাম্বার বিভাজনের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। আগে পাস মার্কে হয়েছে এবং এখন কিন্তু কাট মার্কে আপনাকে নেওয়া হবে। কাটমার্ক বলতে কাটমার্ক পদ্ধতি সম্পর্কে আমি পরবর্তী একটি ভিডিও প্রদান করব। সেখানে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো কাটমার্ক সম্পর্কে ধরেন অনেকে ৪০ পেলেও পাস করবে, বাট ৪০ পাইলে এবার আর চাকরি হবে না। এটা কনফার্ম। তো চাকরি কত পেলে হবে এটা ডিপেন্ড করে, ধরেন আপনার বিভাগে ২০০ পরীক্ষার্থী আছে, ২০০'র জায়গায় কিন্তু আপনাকে ৪০০ টিকানো হবে। তো সর্বশেষ নম্বর যে পাবে সেই পর্যন্তই কিন্তু টিকবে। আপনি অনেক নাম্বার থাকলেও আর টিকতে পারবেন না।